নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। রাম মন্দির নিয়ে মানুষ অর্থাৎ দেশের মানুষ ঠিক যতটাই উৎসাহী, রাজনৈতিক মহলে কিন্তু পারদ চড়তে বেশি সময় নেয়নি। এক একটা রাজনৈতিক দলের এক এক রকম মত। কেউ বলছেন যে লোকসভা ভোটের আগে এটা গিমিক ছাড়া আর কিছু না। আবার দেশভক্তি যারা করেন, স্পেশালি রামের ভক্তি যারা করেন, তারা মনে করছেন যে হিন্দুত্ববাদের কোথাও গিয়ে একটা জয় হচ্ছে। কারণ এই অযোধ্যা যেখানে রাম মন্দির হয়েছে, সেই জায়গা নিয়ে কিন্তু ইতিহাসের কোনো শেষ নেই, তর্ক বিতর্কের কোনো শেষ নেই। আর আমরা জানি যে চলতি মাসে 22শে জানুয়ারি নবনির্মিত রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই নিয়ে কিন্তু অযোধ্যাতে একেবারে সব প্রস্তুতি শেষ পর্যায়ে। ঠিক তারই আগে এই প্রচারকে কিন্তু আরো এক ধাপ আগিয়ে নিয়ে গেল। জানা যাচ্ছে একেবারে রাম মন্দিরের যে সরাসরি প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই প্রাণ প্রতিষ্ঠার লাইভ স্ট্রিমিং হবে বিদেশে। টাইম স্কোয়ার, নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে ভাবুন যে আমাদের দেশে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেটা লাইভ স্ট্রিমিং আমাদের দেশের প্রতিটা জায়গায় তো হবেই। সেই সঙ্গে বিদেশের মাটিতে নিউ ইয়র্কে মার্কিন মুলুকে টাইম স্কোয়ারে সেখানেও কিন্তু বড় জায়েন্ট স্ক্রিনে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যার মন্দির, সেই ভিজুয়ালস কিন্তু একেবারে লাইভ দেখানো হবে। অযোধ্যার রাম মন্দির নিয়ে কেবল দেশবাসী নয়, বিদেশেও উত্তেজনা একেবারে তুঙ্গে। বিশেষত রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিদেশে প্রবাসী ভারতীয়দের মধ্যে বিশেষ উন্মাদনা দেখা যাচ্ছে। তাদের কথা বিবেচনা করে এবার বিদেশে রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠান দেখানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর প্রাণকেন্দ্র বলা চলে সেই টাইম স্কোয়ার, সেখানে সরাসরি সম্প্রচারিত করা হবে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় দূতাবাসের তরফ থেকেই কিন্তু এই অনুষ্ঠানের সম্প্রচার করার ব্যবস্থা করা হয়েছে। 22শে জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হাতে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। তারপর দেশ থেকে বিদেশ সকলেই রাম ভক্তদের উদ্দেশ্যে কিন্তু তিনি বক্তৃতা দেবেন এবং অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি লাইভ স্ট্রিমিং করা হবে। গোটা বিষয়টির উপর কিন্তু নজরদারি চালানো হচ্ছে খুব সূক্ষ্মভাবে, যাতে কোনো রকম কোনো ত্রুটি না থাকে। সূত্র মারফত জানা যাচ্ছে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন খোদ প্রধানমন্ত্রী। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে ধর্মীয় আচার আচরণ যা বিধি থাকে সবকিছুই কিন্তু আমাদের দেশের মাটিতে যেমন দেখানো হবে, বিদেশের মার্কিন মুলুকেও কিন্তু সেই দৃশ্য তুলে ধরা হবে বিদেশি প্রবাসী ভারতীয়দের জন্য। রাম মন্দির অনুষ্ঠান নিয়ে কিন্তু আমরা দেখেছি রাজ্য জুড়েই বড় বড় স্ক্রিন বসানো হচ্ছে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে এক এক জায়গায়। সেই দৃশ্যও কিন্তু এবারে পুরো গোটা দেশবাসী উপভোগ করবেন। এই রাম মন্দির অনুষ্ঠানকে লোকসভা ভোটের গিমিক বলছেন, কারণ বিজেপির পক্ষ থেকে এই প্রচার বেশি করে করা হচ্ছে। তাই অপোজিশন যারা রয়েছেন তারা কিন্তু মনে করছে বিজেপি কোনো রকম খামতি চাচ্ছে না যে হিন্দু ভাবাবেগকে আবেগে লোকসভার প্রচার করছে। সেই নিয়ে কিন্তু আমরা দেখেছি যে গতকাল কংগ্রেস কিন্তু সাফ জানিয়ে দিয়েছে তারা এই রাম মন্দির অনুষ্ঠানে যাচ্ছেন না, কারণ সেটা গিয়ে কোথাও একটা ভোট প্রচারের কৌশল হয়ে দাঁড়িয়েছে। আরো অনেক রাজনৈতিক দল এক এক রকম মত প্রকাশ করছেন যে সত্যিই তাহলে রাম মন্দির নিয়েও এখন ভোটের ময়দানে নেমে পড়েছে বিজেপি। সেসব থেকে গেল রাজনৈতিক মহলের কথা, কিন্তু ভারতীয় হিসেবে গর্বের বিষয়, কারণ আমাদের দেশে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠান হচ্ছে সেটা কিন্তু শুধু ভারতীয় হিসেবে আমাদের দেশবাসীতে আমি আপনি শুধু দেখতে পাবো না, বিদেশের মাটিতেও যারা রয়েছেন ভারতে ফিরতে পারেন না কাজের ব্যস্ততার কারণে, তারাও কিন্তু সরাসরি এই লাইভ স্ট্রিমিং দেখতে পাবে নিজের বাড়িতে টাইম স্কোয়ারে বসে। রাজ্যের সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।